আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ২৪-এর গণ অভ্যুত্থানের প্রেরণায় আত্মপ্রকাশ করল জাতীয় নাগরিক পার্টি। ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন। নতুন দলের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার। জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বললেন তারেক রহমান। পতিত স্বৈরাচার এখনো মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প। নীতিমালার বেড়াজালে আটকে দীর্ঘ সময় বন্ধ থাকে ইয়ার্ডগুলো, কর্মহীন লাখ লাখ শ্রমিক। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। আত্মপ্রকাশ করল ২৪-এর গণ অভ্যুত্থানের তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী যোগ দেন এই মানিক মিয়া এভিনিউর সমাবেশে। এ সময় ১৫১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পর্যায়ক্রমে সারা দেশেই পার্টির কমিটি গঠন করা হবে বলে জানানো হয় সমাবেশ মঞ্চ থেকে। নতুন এই দলের আহ্বায়ক হয়েছেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে আক্তার হোসেনকে। এছাড়াও রয়েছেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এদিকে সমাবেশে যোগ দিয়ে নতুন দলকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শুভেচ্ছা জানাতে এসেছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ অন্যান্যরা। পতিত স্বৈরাচার এখনো নানাভাবেই ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমেই মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। জনগণের সরকার গঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে চট্টগ্রামে জন্মাষ্টমী উদযাপন কমিটির দ্বিবার্ষিক কাউন্সিলে ভার্চুয়ালি বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজনৈতিক উদ্দেশ্যে কেউ যেন ধর্মীয় পরিচয়কে ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সকলকেই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, আগামী জাতীয় নির্বাচনে সবার জন্যই সমান অধিকার ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এসেছে। রাষ্ট্র গঠনে আগামীতে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি নিরাপদ বাংলাদেশ গড়ার জন্য আমাদের সবার সামনে আগামী জাতীয় নির্বাচন একটি বিরাট বড় সুযোগ। এই সুযোগকে কাজে লাগিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একটি নিরাপদ গণতান্ত্রিক দেশ গড়ার জন্য বিএনপি আপনাদের সমর্থন এবং সহযোগিতা চায়। আগে সংস্কার ও অপরাধীদের বিচার, তারপর জাতীয় নির্বাচন চায় জামায়াতে ইসলামী। সকালে রাজবাড়ীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে দলটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন, নিরপেক্ষভাবে স্থানীয় নির্বাচন হলে চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও দখলবাজরা জয়ী হতে পারবে না। তাই আগে জাতীয় নির্বাচনের দাবি উঠেছে। প্রথমে নির্বাচন কমিশনের যৌক্তিক সংস্কার ও অপরাধীদের বিচার করে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। এরপর জাতীয় নির্বাচন আয়োজনের পরামর্শ দেন জামায়াত সেক্রেটারি। স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে আগে, কারণ সিটি কর্পোরেশনে কোনো প্রতিনিধি নাই, পৌরসভায় নাই, উপজেলায় নাই। গ্রামীণ অবকাঠামো, স্থানীয় অবকাঠামো উন্নয়ন অগ্রগতি ব্যাহত হয়ে আছে, জনদুর্ভোগ বাড়ছে। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় আপনি সেই সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। তরুণ প্রজন্ম সৃজনশীল প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সমৃদ্ধ দেশ গঠনের ভূমিকা রাখে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারে প্রথমবারের মতোই মেরিন ড্রাইভ রেস ২০২৫ উদ্বোধন করে তিনি একথা বলেন। সকালে সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ও কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সাইক্লিং প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে ২৬ জন নারী ও ৩৭৪ জন পুরুষ সহ সর্বমোট ৪০০ জন দেশি বিদেশি সাইক্লিস্ট অংশ নেন। প্রতিযোগিতা শেষে তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশে চাই আমাদের ইয়াং জেনারেশন প্রতিনিয়ত এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে যেন জড়িত থাকে। এটা দেশ এবং জাতি গঠনে, সুস্থ একটা জাতি গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা বিভিন্ন জেলা শহরগুলোতেও এই ধরনের প্রতিযোগিতার আমরা আয়োজন করব।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বর্তমান নীতিমালা গ্রিন শিপইয়ার্ড আগের চেয়ে অনেক বেশি নিরাপদ ও পরিবেশ সম্মত দাবি করে তারা বলেন, এই শিল্পকে ঘিরে নেতিবাচক প্রচারণার কারণে আমদানিকৃত জাহাজের বিচিং এবং কাটিং অনুমতি পেতে বিলম্ব হচ্ছে মাসের পর মাস। এর ফলে ইয়ার্ডগুলো বন্ধ থাকায় বেকার হয়ে পড়ছেন লাখ লাখ শ্রমিক। চট্টগ্রাম থেকে আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। বিদেশ থেকে কেনা মেয়াদ উত্তীর্ণ জাহাজ চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে ভাঙার সূচনা হয় ৮০-র দশকে। গত এক যুগেরও বেশি সময় ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং হংকং কনভেনশন নীতি মেনে গ্রিন শিপ রিসাইক্লিং ইয়ার্ড তৈরিতে মালিকদের খরচ হয়েছে হাজার কোটি টাকার বেশি। এ খাতের ব্যবসায়ীদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সরকারি নিয়ম নীতির কারণে আমদানি করা জাহাজের বিচিং এবং কাটিং এর অনুমতি মিলছে না মাসের পর মাস। সরকারের প্রতি উদাত্ত আহ্বান এই শিল্পটাকে রক্ষা করে। শ্রমিকরা যখন বেকার হয়ে গেছে, তার খাইতে পাচ্ছে না, তারা রাস্তা উঠা ছাড়া তাদের বিকল্প আর কোনো পথ নাই। ৩০,০০০ কোটি টাকার এই শিল্প প্রতি বছর সরকারকে ১৫০০ কোটি টাকা রাজস্ব দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও নির্মাণ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হংকং কনভেনশনের আলোকে ৭টি শিপ রিসাইক্লিং ইয়ার্ড এরই মধ্যে গ্রিন ইয়ার্ড হিসেবে সনদ লাভ করেছে। বৃহস্পতিবার ভাটিয়ারীতে জাহাজ ভাঙা শিল্প ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই শিল্প রক্ষায় প্রধান উপদেষ্টা সহ পরিবেশ উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করা হয়। অন্যথায় ঈদের পর কঠোর কর্মসূচির হুমকি দেয়া হয় কর্মসূচি থেকে। শত শত কোটি টাকা যে খরচ করাচ্ছেন, এরপরও বলতেছেন যে শিপ ব্রেকার্সের নামে কোনো শিল্প থাকতে পারে না। এটা আপনার ভুল সিদ্ধান্ত, আপনি সেখান থেকে সরে আসুন। আমরা জীবন দিয়ে হলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেই ঈদের বিরুদ্ধে ঈদের পরে কঠোর এবং কঠিনতম কর্মসূচি নিয়ে জাহাজ ভাঙা শিল্পের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র বন্ধের দাবিতে কয়েক হাজার মানুষ অংশ নেয় এই মানববন্ধনে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।